আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে আমার এই আয়োজনে আপনারা সংযুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দিত করছি। আশা করছি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটি হলো আমরা অনেকেই মনে করে থাকি এবং সমাজে এই ব্যাপারেও কিছুটা প্রচলন আমাদের রয়েছে, এটা লক্ষ্য করা যায় যে বাবা মার ইন্তেকালের পরে হয়তো সন্তানদের আর কোনো দায়িত্ব থাকে না। আমরা অনেকেই মনে করে থাকি বাবা মারা গেছেন তো খালাস, আমি বেঁচে গেলাম। আসলে ইসলাম কি বলে? সম্মানিত ভাইগণ, সর্বোত্তম আচরণ পাওয়ার, সর্বোত্তম সদ্ব্যবহার পাওয়ার জন্য অধিকারী হচ্ছেন বাবা মা, দাবিদার হচ্ছেন বাবা মা। এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে, অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার বিষয়টা হাইলাইট করেছেন সন্তানদের জন্য, সন্তানদের নাজাতের জন্য। বাবা মার সেবা করা, বাবা মার সেবা করার মাধ্যমে তাদের জান্নাতে যাওয়ার উপযুক্ততা তৈরি যে হয়, এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। ইসলামের ব্যাপারে অনেকগুলো বর্ণনা আছে। তো যেটি আমরা আজকে আলোচনা করব, বাবা মা মারা গেলে আমাদের কোনো কর্তব্য থাকে কিনা এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, যে হাদিসটি আমরা যদি একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবো অন্তত 5টি দায়িত্ব আমাদের আছে বাবা মা ইন্তেকালের পর। স্বাভাবিকভাবে আমরা আলোচনা এর আগে শুনেছি যে বাবা মা জীবদ্দশায় সুন্দর আচরণ করতে হবে, নিচু গলায় কথা বলতে হবে, তাদের জন্য সর্বোচ্চ দয়ার্দ আচরণ করতে হবে, সর্বোত্তম সম্মান দিয়ে কথা বলতে হবে, তারা যেন উফ বা আহা বলেন এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না, বা তাদের আচরণে কষ্ট পেয়ে আমাদের সন্তান হিসেবে সেটি করা যাবে না। এগুলোর পাশাপাশি বাবা মার প্রতি দরদি হওয়ার জন্য, দরদি আচরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তো বাবা মা ইন্তেকালের পরে যে কাজগুলো থাকে সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি আসলেন। দাখালা রাজুলুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হাল বাকিয়া আলাইয়া মিন শাইইন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমার জন্য কি কোনো কাজ বাকি থাকছে? লিওয়ালিদাইয়া বারহুমা বিহ বাদা ওয়াফাতিহিমা, আমার বাবা মা ইন্তেকালের পরে সুন্দর আচরণ করার জন্য, অতি উত্তম আচরণ করার জন্য কোনো কাজ কি আমার জন্য বাকি থাকছে তাদের ইন্তেকালের পর? কল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তোমার জন্য কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে কাজটি আছে সেটা হচ্ছে আসসালাতু আলাইহিমা, অর্থাৎ আর-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করা। বাবা মা মারা গেলে মৃত বা মরহুম বাবা মার জন্য, মরহুমা বাবা মার জন্য দোয়া করা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে নাজাতের কামনা করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে সূরা আল ইসরায়ে যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটি করা, যেমন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ, বাবা মা দুজনের উপরে আপনি সেরূপ দয়ার্দ আচরণ করুন যেমনটি তারা আমার শৈশবে আমার প্রতি দয়ার্দ আচরণের মাধ্যমে আমাকে বড় করে তুলেছে। এই দোয়াটি করা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটি করা। এরপরে হচ্ছে ওয়াল ইস্তেগফার লাহুমা, তাদের দুজনের জন্য ইস্তেগফার করা, অর্থাৎ বাবা মার তারা যে অপরাধগুলো করেছেন, দুনিয়ায় মানুষ হিসেবে তাদের অপরাধ হয়েছে, হতে পারে সন্তানদের জন্য মায়ের পরে তারা অনেক অপরাধ করে থাকেন, আল্লাহ তাআলার নির্দেশনার বাইরেও অনেক সময় কাজ করতে হয়। তো এই ব্যাপারে বাবা মার প্রতি ইস্তেগফারের আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার প্রার্থনার নির্দেশনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরহুমা বাবা মা যখন ইন্তেকাল করছেন তাদের জন্য দ্বিতীয় যে কাজটি সন্তান হিসেবে আমাদের করণীয় সেটি হচ্ছে ইস্তেগফারুল লাহুমা, তাদের জন্য ইস্তেগফার করা। অর্থাৎ ওনারা বাবা মা হিসাবে সন্তানদের আদর করতে গিয়ে, জীবনযাপন পরিচালিত করতে, জীবনযাপন করতে গিয়ে বাবা মা হয়তো অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যচারণের মতো কিছু কাজ করে থাকেন সন্তানের প্রতি দয়ার্দ হয়ে। তো এই সময় তারা যে অপরাধগুলো করে থাকেন বা করে থাকতে পারেন, সেটির জন্য সন্তান হিসাবে আমরা ক্ষমা চাইতে পারি। আল্লাহ রসুল বলছেন ক্ষমা চাইতে হবে। ক্ষমাটা এভাবে হবে, আল্লাহুম্মা গফিরলি আবি, আল্লাহুম্মা গফিরলি আবি ওয়া উম্মি, এভাবে। যদি বাবা থাকে শুধু আল্লাহুম্মা গফিরলি আবি, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করুন। আর যদি মা থাকে আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহ আমার মাকে ক্ষমা করুন। দুজন হলে আল্লাহুম্মা গফিরলি আবি ওয়া উম্মি, আল্লাহ আমার বাবাকে এবং আমার মাকে ক্ষমা করুন। এভাবে আমরা তাদের জন্য দোয়া করতে পারি, ইস্তেগফার করতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। তারপর 3 নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইকরামুস সাদিকিহিমা, তাদের দুজনের যে বন্ধু, অর্থাৎ আমার বাবার বন্ধু, তার প্রতি একরাম করা, সুন্দর আচরণ করা, তাকে সম্মানজনক আচরণ করা। এবং মায়ের যে বান্ধবী, জীবদ্দশায় যাদের সঙ্গে ওনারা বন্ধুত্বের আচরণ করেছেন, বাবা যে বন্ধুর সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে গিয়েছিলেন, তার প্রতি তার বর্তমানে সুন্দর আচরণ করা, এবং মায়ের বান্ধবীর প্রতিও সুন্দর আচরণ করা, এটি তাদের ইন্তেকালের পরে তাদের প্রতি একটা হক। এরপরে আল্লাহ রসুল আরেকটি বলেছেন, ওয়া ইনফাজ আহাদিহিমা মিন বাদিহিমা, তাদের ইন্তেকালের পরে তারা জীবিত অবস্থায় যে ওয়াদাগুলো করেছিলেন, শরীয়ত সম্মত ওয়াদা, যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিলেন, এই প্রতিশ্রুতিগুলো পালন করা,
বাবা মার পক্ষ থেকে এটি তাদের জন্য হক থেকে যায় সন্তানের উপর। আর ওয়াসিলাতুর রহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, বাবা মা যে আত্মীয়তার বন্ধনে রয়েছেন, অর্থাৎ বাবা মার মাধ্যমে আমাদের যে আত্মীয়তার সম্পর্কটা তৈরি হয়, সেই আত্মীয়তার সম্পর্কটাকে জোরালো রাখা, এটাকে অটুট রাখা। অর্থাৎ বাবার দিকের আত্মীয় যেমন ফুপু, চাচা, এভাবে দাদা, এভাবে আবার মায়ের দিকে খালা, মামা, এভাবে মায়ের দিক থেকে আত্মীয়, যে আত্মীয়তার মধ্যে মা রয়েছেন, যে আত্মীয়তার মধ্যে বাবা রয়েছেন, এই আত্মীয়তার বন্ধনটাকে অটুট রাখা, এটি হচ্ছে বাবা মা মারা যাওয়ার পরে আমাদের অন্যতম একটা দায়িত্ব। যদি এই কাজগুলো করা হয় তাহলে বাবা মার প্রতি সুন্দর আচরণ তাদের জীবদ্দশায় যেমনটি করা হয় ঠিক একই রকম আমল হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে সন্তান। এরকম সব আল্লাহ তাআলার কাছে পাবেন। আল্লাহ তাআলা সেটা তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।